ফিলিস্তিন ইস্যুতে জরুরি আরব সম্মেলন ডাকল মিশর। দর্শক, আপনারা জানেন যে গাজা খালি করে সেখানে ট্রাম্পের পরিকল্পনা যে সেখানে বিনোদন একটি অঞ্চল করবে বা পর্যটন এলাকা বানাবে, এবং ইসরায়েল তাতে সমর্থন জানিয়েছে যে সেখান থেকে বহিষ্কার করা হবে সমস্ত গাজাবাসীকে এবং গাজাবাসীকে স্থানান্তর করা হবে মিশর, জর্দান এইসব জায়গায়। এরকম একটি পরিকল্পনাকে কেন্দ্র করে যেই বক্তব্য বা আওয়াজ, তার বিরুদ্ধে আরব দেশগুলো এখন ঐক্যবদ্ধ হচ্ছে এবং কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। মধ্যে সৌদি আরব সহ সিংহভাগ আরব দেশ এটি প্রত্যাখ্যান করেছে। এখন যেহেতু মিশর, জর্দানকে বলা হয়েছে যে গাজাবাসীদেরকে সেখানে ঠাঁই দিতে এবং একটি অঞ্চল করতে, আর নেতানিয়াহু তো বলেছে যে সৌদি আরবের খালি জায়গায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার জন্য। সুতরাং এই পরিস্থিতিতে আরব বিশ্ব এখন মনে করছে তাদের বিপদ, এবং তার প্রেক্ষিতেই তারা সম্মেলন ডেকেছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয় 27 ফেব্রুয়ারি এই সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে আরব লীগের সদস্য দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিবৃতিতে ফিলিস্তিনিদের জন্য বর্তমান পরিস্থিতিকে গুরুতর বলা হচ্ছে। মানে এর আগে যুদ্ধে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি, প্রায় 40-50 হাজার ইতিমধ্যে জেনেছেন। এইরকম বিপর্যস্ত অবস্থায় যুদ্ধবিরতি চলছে, গাজাবাসী তাদের নিজেদের এলাকায় গেছে, সেই বিধ্বস্ত ভবনের ওখানে তাঁবু টানিয়ে তারা বসবাস করছে। এখন নতুন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তাদেরকে সেখান থেকে উৎখাত করতে চাচ্ছে চিরতরে, অর্থাৎ জাতিগতভাবে যে নির্মূল করার পরিকল্পনা, সেখানে নেতানিয়াহুর সঙ্গে এখন যুক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং তাদেরকে সেখান থেকে উৎখাত করতে চায় এবং সেখানে সেই রক্তের উপরে তারা বিনোদন কেন্দ্র বানাতে চান। এই সম্মেলন এমন সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখল করে সেখানে মধ্যপ্রাচ্যের রিভেরা তৈরির প্রস্তাব দিয়েছেন। তার এই প্রস্তাবে আঞ্চলিক ও আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার ঝড় উঠেছে। এদিকে ট্রাম্পের পরিকল্পনায় গাজার ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসনের ধারণা হয়েছে, যা আরব বিশ্বে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা এবং তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থাৎ এখন একমাত্র বিষয়টা হচ্ছে যে আরব বিশ্বগুলো যদি ঐক্যবদ্ধভাবে আওয়াজ না তোলে, তাহলে এই আমেরিকা এবং ইসরায়েলের এই পরিকল্পনা বাস্তবায়ন হবে এবং সেখানে একটা মহা বিপর্যয় হবে। কেননা গাজাবাসী যখন অন্য দেশগুলোতে যাবে, তো সেখানে তো তারা তো তাদের স্বাধীনতার সংগ্রাম শেষ করবে না, তাহলে অন্য দেশগুলোতেও আক্রমণ করার একটি ক্ষেত্র তৈরি হবে, যা অন্যান্য দেশের নিরাপত্তাও বিঘ্নিত হবে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হচ্ছে যে ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা এবং তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর হোয়াইট হাউস সংবাদ সম্মেলনে ট্রাম্প ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করে এই ভূখণ্ড দখলের কথা বলেন। তিনি আরো বলেন, একটি ব্যতিক্রমী পুনর্নির্মাণ পরিকল্পনা ঘোষণা করে গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেরায় পরিণত করা হবে। ট্রাম্প জানান তার প্রশাসন গাজার অর্থনৈতিক উন্নয়নের নেতৃত্ব দেবে, যা এই অঞ্চলের জনগণের চাকরি ও বাসস্থান নিশ্চিত করবে। কিন্তু তিনি কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করবেন তার বিস্তারিত বলা হয়নি। আসলে এগুলি হলো চমক দেয়া কথাবার্তা। মূল কথা হলো গাজাবাসীকে একদম চিরতরে উৎখাত করো, যেমন বাংলাদেশে ওই যে রোহিঙ্গাদেরকে যেভাবে উৎখাত করেছে মিয়ানমার সরকার, ঠিক তেমনটাই। ডোনাল্ড ট্রাম্প এমন সময় মন্তব্য করেছেন যখন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং গাজার ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী 15 মাসের সংঘাতে গাজার 2/3 ভবন ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ধ্বংসস্তূপ সরিয়ে তারা নতুন স্বপ্ন দেখছে। সেই স্বপ্নটাকে এখন দুঃস্বপ্নে পরিণত করতে চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সহযোগিতায়, যেটি আরব বিশ্বে প্রবল ক্ষোভ এবং তাদের উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে, যার প্রেক্ষিতে আরব বিশ্বের সম্মেলন ডেকেছে মিশর। হয়তো সেই সম্মেলন থেকে তারা সম্মিলিতভাবে প্রতিবাদ জানাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।